গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে রথযাত্রা, তো সবাইকে শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা। ছোট ছোটদের আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা তাদেরকে। তুমি বলে দাও রথের শুভেচ্ছা। রথের শুভেচ্ছা। সবাই রথ টানবে তো? জিজ্ঞেস করো। সবাই রথ টানবে তো? তো চলো, আজকে বিকেলটা ভালোই কাটবে আশা করি। আমাদের পাড়া থেকে রথ বেরোবে। তো আজকে ছেলের স্কুল আছে, আমার অফিস আছে। স্কুল তো ছুটি দেয় না রথে, তো যাই হোক চলো, এখন রেডি হয়ে গেছে, এখন বেরোবে। তো বিকেলবেলা দেখা হচ্ছে বন্ধুরা। কে কীরকম রথ টানলে আমিও জানবো কিন্তু। তো দেখো, আমি ছেলেকে তুলতে দিয়ে আমি মাছ মাংস সব নিয়ে এলাম। এবার একটুখানি আলাদা করে রাখবো, মাছটা একটু আলাদা করে রেখে দিই। আজকে এনেছি কাটা পোনা আর এনেছি একটু পার্শে, দেখাচ্ছি তোমাদের সাথে। মাছগুলো একটু বের করে রাখি। একটু ডিমও দিয়েছে বেশ। আজকে বলেইছিলাম যদি একটু ডিম হয় দিয়ে দিও। আজকে ডিমটার পয়সা নেয়নি। এই যে মাথাটা দেখতে পাচ্ছ, এই মাথা দিয়ে কিন্তু আমি ডাল, লাউ, পুঁই শাক কিচ্ছু করবো না, কারণ এই মাথাটাই আমি ঝোলে দিয়ে খেতে খুব ভালোবাসি। মানে প্রচণ্ড ফেভারিট আমার যে কোনো মাছের মাথা, তো আমি সেটা সেভাবেই খাই। তো এই আর কি, মাছ হয়ে গেল রাখা আমার। মাছগুলো শুধু কালকে ভেজে রাখবো। আগে ভেজে রাখলে কি যখন যেরকম মাছের ঝাল করার ইচ্ছে হয় করে নেওয়া যেতে পারে। আর এটাতে এনেছি দুটো পার্শে মাছ, কারণ সব কিছুই আর কি আমি একাই খাই, মাছ মানে আমি আর একা। তো পার্শে মাছটা দেখো সাইজটা বেশ ভালো, তোমাদেরকে দেখাই সামনে থেকে। এই দেখো দুটো পার্শে মাছ বেশ ভালো সাইজের। তো চলো এগুলো এবার ধুয়ে নিই। ধুয়ে তারপরে তো আমার অনেক কাজও রয়েছে, অফিস যাওয়ার আছে। গুড মর্নিং সবাইকে, আরও একবার শুভ রথের শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি বেরিয়ে গেলাম অফিসের পথে। আজকে যেহেতু রথ, সেহেতু রথ অফিসে পাঁপড় ভাজা, জিলিপি সব খাওয়া দাওয়া হবে। তো আমি এখন সেই সব নেব। আজকে আবার একজন অফিস কলিগের জন্মদিনও আছে, তারও খাওয়া দাওয়া হবে দুপুরবেলা ক্যাথলিন থেকে প্যাটিস, পেস্ট্রি। তো আজকে বেশ দিনটা ভালোই কাটবে আশা করি। তবে বৃষ্টিও আছে, তো রথের দিন একটু বৃষ্টি না হলে ভালোও লাগে না। তো এখন বৃষ্টি নেই, তো চলুক দেখি কীরকম। তো তোমাদের বাড়িতে সব রথের প্রিপারেশান কেমন চলছে? আমার বাড়িতে রথের প্রিপারেশানটা সেরকম কখনোই চলেনি, কারণ ছোটোবেলা তো ছেলে বুঝতো না। তারপর যখন বুঝতে পারলো, তখনও যখন দিয়েছিলাম তখনও সেভাবে টানতো না, এবং এমন টানতো হয়তো ঠাকুর পড়ে যাবে এরকম, তো কখনোই ও আর টানেনি। তো আমাদের বাড়ির সামনে থেকে তো তোমাদেরকে দেখিয়েছি বড় রথ বেরোবে, তো সেখানেই ও টানবে। তো আজকে অল্প অল্প পড়া দিয়ে এসেছি, যদিও পড়া দিয়ে এলেও আর কি ঠাম্মার সাথে ভীষণ মারপিট চলে, যে মা নেই এখন আমি করব না। ওই মারপিটের মধ্যে দিয়ে ঠাম্মা যতটুকু পারে করিয়ে রাখে, আর আমার কাছে করে নেয়, কিন্তু ঠাম্মার কাছেও করে নেয় না বলবো না, কিন্তু একটা মানে টম অ্যান্ড জেরি ঠাম্মার নাতির সম্পর্ক আর কি। প্রচুর দুষ্টুমিও হয়, ঠাম্মা তাকে ম্যানেজও করে, শাসনও করে, তো ভালোবাসে প্রচুর। তো চলো রাস্তাটা পার হয়ে যাই, আর তারপরে আমি জিলিপিগুলো কিনে নিই। তো আমার নেওয়া হয়ে গেল জিলিপি। এবার আমি নামবো এক সাইডে নেমে ওখানে ক্যাথরিনে যাব। ওখান থেকে কিছুটা পার্সেল আমি নেব, কিছুটা ও নিয়ে যাবে। তো আমি তো সবটা নিয়ে যেতে পারবো না। ও আবার পাঁপড়ও নিয়ে আসছে, পাঁপড়টা ওই বললো ভেজে আনবে। ওই দিদি, আমার কলিগ দিদি বললো বাইরে থেকে কিনবো, সেখানে থেকে আমার ঘরে নিয়ে ভেজে দেওয়াটা বেশি ভালো। তো ঠিক আছে, এখন আমি যাই দেখি। এখন চিকেনের দামটা দেখছি বেশ কমেছে। আমি আজকে সকালেই যে নিলাম মাছ মাংস বললাম, তো চিকেন 160 টাকা করে। মাঝখানে তো অনেক বেড়েছিল, 260, 250, তো এখন দেখলাম অনেকটা কমেছে। এবার বিকেলবেলা তোমাদের সাথে শেয়ার করব রথটা, দেখবো রথটা কখন বেরোয়। আমি যখন ফিরবো তখন আশা করি রথটা সেজে যাবে, তখন তোমাদের সাথে শেয়ার করবো রথের ছবি, ঠিক আছে? তো আমি পৌঁছে গেছি এক সাইড, এবার যাচ্ছি ক্যাথলিনের দিকে। সেই কালকে রাস্তাটা পাশ দিয়েই যাচ্ছি, দেখতেই পাচ্ছ। কালকে যেখান থেকে আমি চাউমিন নিয়েছিলাম তার পাশেই আছে, একটু ওদিকটা যেতে লাগে। তো চলো দেখি কি নেওয়া যায়। আমি স্যান্ডউইচ নেব আর পেস্ট্রি নেব, এরকমই করবো প্যাকেট। কিছু স্যান্ডউইচ যাবে, কিছু চিকেন প্যাটিস যাবে। তো আমি চিকেন প্যাটিসটা খাবো না, আমি স্যান্ডউইচই খাবো। তো যাই আগে কিনে নিই, তারপর তোমাদেরকে বলছি কী কী কিনলাম। তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতেই চলে এলাম আমি অফিসের পথে। আমার জিনিস কেনা হয়ে গেছে। তো আমি স্যান্ডউইচ নিলাম আর একটা ট্রাফল বোর্ড নিয়েছি, দুটো স্যান্ডউইচ নিয়েছি, একটা ট্রাফল বোর্ড নিয়েছি আর একটা চোকো সুইট রোল নিয়েছি।
একদম সকালবেলা একদম ফ্রেশ জিনিসগুলো আসে ক্যাথরিনে, তো খুব ভালো জিনিসগুলো হয় আর কি। তো আমি তো পৌঁছে গেলাম আমার ডেস্টিনেশনে। অলমোস্ট আমি 5-7টা বাড়ির পেছনেই আছি, তো ঢুকে যাব। আর আজকের দিনটা সবার খুব ভালো কাটুক। কচি কাচাদের জন্য আমার অনেক ভালোবাসা রইল। সবাই ভালো করে রস টানো, সবার সব ছবি দেখবো আমি। তো আমি পৌঁছে গেলাম অফিসে। দেখো কি সুন্দর ফুল হয়েছে, সুন্দর ফুল হয় এখানে। এটা আমাদের অফিসের প্রিমিসেস। দেখো কি সুন্দর সুন্দর ফুল হয়, তোমাদেরকে আগেও দেখিয়েছি। দেখো কি সুন্দর গাছ, পরিবেশটা ভেতরে ঢুকে এলে খুব সুন্দর। চলো তাহলে দেখে নিই দীঘা থেকে লাইভ জগন্নাথ দেবের পুজো, খুব ভালো লাগবে।
এখন খাচ্ছি পাঁপড় ভাজা আর জিলিপি। দেখো সব সকাল সকালই আমরা আজকে এই নিয়ে বসে পড়েছিলাম। দিদা তো আমার আজকে বেলার মতো কাজ হয়েছে। আজকে প্রচুর কাজের প্রেশার ছিল, আজকে আর উঠতেই পারিনি। তো আমার ওই কলিগ দিদি গেছে বাকি খাবার দাবারগুলো আনতে। আমার তো আমি কিছুটা নিয়ে এসেছি, তো একসাথে সবাই এলে তারপরে খাবো। তো এখন বৃষ্টি নেই, আর তোমাদের সাথে আজকে সুন্দর ব্লগটা শেয়ার করব। দেখবে রথের অনেক মুহূর্ত শেয়ার করব, রথের ছবি ডাইরেক্ট দীঘা থেকে। তোমরা দেখতে থাকো, সব দেখতে পাবে। তো চলো খাওয়া দাওয়াগুলো সেরে নিয়ে এবার আসো। তো হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া, এবার একটু কোল্ড ড্রিঙ্কস ব্রেক। কোল্ড ড্রিঙ্কসটা আমি আনতে যাচ্ছি। মাদের সাথে এখনও কথা হয়নি, মাকেও ফোন করিনি, ছেলেকেও ফোন করিনি। খাবারটা চলে এলো, তাই ভাবলো আগে গরম গরম খেয়েই নি। তো এখন যাচ্ছি কোল্ড ড্রিঙ্কস আনতে। দেখি কাছের দোকানটাতে কি পাই, তা নাহলে আবার একটু দূরে যেতে হবে। চলো যাওয়া যাক কোল্ড ড্রিঙ্কস দিতে। এই নিয়ে নিলাম গ্লাস, লিমকা, আর নিলাম না আর কি, মানে বেশি বড় নিলাম না। ওয়েদারটা এমনি জলো জলো, তো আমি খুব একটা খাই না কোল্ড ড্রিঙ্কস। তো বাকি যারা আছে তাদের হয়ে যাবে, আজকে লোক কম আছে। তো যাই এবার মায়ের সাথে কথাটা বলে নিই। এই প্রতিবার এই জায়গাগুলোতে সেই ওরা সব বই বিক্রি করে, সেটা বেশ থাকে। এটা কি ইস্কন? ইস্কন না বোধহয়, বলো ইস্কন। ইস্কন কি খিদিরপুর? ও মা, ইস্কন আসছে। তো এটা দেখো এক সাইডে মোড়ে করেছে এই রঙ্গোলিটা, সুন্দর দেখতে। মানে তোমাদেরকে না দেখাতে পারলে সত্যি মিস করতাম, এতটা সুন্দর। কিন্তু রাস্তায় এত লোক, তাই জন্য আমি দূরে গিয়ে যে ভিডিওটা করবো সেটা পারলাম না। প্রচণ্ড ঠেলাঠেলি হচ্ছিল। সামনেই তখন আসছে ইস্কনের রথ, তো কোনোবার দেখতে পাই না ইস্কনের রথটা, বরাবর দেরি করে, এবার দেখতে পাচ্ছি। চলো তোমরাও দেখো। और हमारे भक्त देश विदेश से आए हुए भक्त वहाँ पे निरंतर कीर्तन करेंगे शाम को 4 बजे के बाद से वहाँ कीर्तन होगा। আমরা কেন
कानून 1 2 3 তো আমি নেমে গেছি এখন পূর্ণ সিনেমার কাছে। এখানে আরেকটা রথ বেরোচ্ছে, এটা বলরাম বোসঘাট রোডের রথ। তো চলো দেখি, আমিও এগিয়ে যাই, রথটাও সামনে আসছে। বলো জয় জগন্নাথ। সবাই দেখে নাও, দর্শন করে নাও যারা যারা দেখতে পাওনি। আমি অনেকগুলো রথের দড়ি টেনেছি আজকে, খুব ভালো লাগলো। তো আমি এখন বাড়ির পথে ফিরছি, মানে ইস্কনের রথ গেল তাই জন্য বেশ দেরি হলো। ইস্কনের রথ টানলাম, রাস্তাঘাট পুরো ঠিক করছে, ভিড় তোমাদের সাথে শেয়ার করবো যখন দেখতেই পাবে। তো মানে প্রচণ্ড ভিড় রাস্তাঘাট পুরো। আর এখন আমাদের বাড়ির গলির সামনে যে একটা রথ বেরিয়েছে, তো আমি কিনলাম একটু পাঁপড় ভাজা আর চপ বাড়ির জন্য। তো আকাশটা ঠিকই আছে, বৃষ্টি একটু পড়ছিল কিন্তু জগন্নাথের কৃপায় সব ঠিক আছে। আর এখনই বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে ছেলেকে নিয়ে আবার বেরোবো। এখন বাড়ি যাচ্ছি, রথ টথ হয়ে গেল সব কিছু। এখন রিক্সা পেয়ে গেছি, মানে ভাবছিলাম যে পাবো কি না, তারপর দেখলাম লাকিলি পেয়ে গেলাম। তো এখন রিক্সা করেই বাড়ি যাচ্ছি। আর মানে বৃষ্টি না হতে হতে বাড়ি চলে যাচ্ছি। আজকে অবশ্য ছেলের পড়ার একটু মন নেই, বললো বাড়ি গিয়ে আর পড়বে না। ওই দুপুরবেলা যেটুকু দিয়ে গেছিলাম সেখানে কিছুটা পেন্ডিং আছে, সেটুকু করে নেবে। আজকে আর মানে আমার নিজেরও আজকে আর পড়তে বসাতে ইচ্ছে করছে না, যা হবে আবার কালকে সকালবেলা হবে। চলো বাড়ি যাওয়া যাক। চলো তাহলে আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করি। আশা করি তোমাদের রথের দিনটা খুব ভালো কেটেছে। দেখা হবে কাল।